ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর জন্য একজন মহিলা নিযুক্ত ছিলেন। কোনো একদিন ফেরাউন কন্যার চুল আঁচড়ানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা উঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কথায় ফেরাউনের কন্যার সন্দেহ হলে জিজ্ঞেস করল, ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি? দাসী জবাবে বলল, আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ। শুধু ফেরাউন নয়, সে আকাশ জমিনেরও আল্লাহ। তিনি একক, তার কোনো শরিক নেই। এই কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমার চুল বিন্যাসকারিণী বলে কি? আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফেরাউন বলল, এক্ষুনি তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। সেও নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানি পরীক্ষার দিন। এতে প্রাণ দিতে হলে দেবে। তার ওই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য। ফেরাউন জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো? মহিলাটি উত্তর দিল, হ্যাঁ। ফেরাউন বলল, সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমাকে আল্লাহ হিসাবে স্বীকার করো। তিনি বললেন, না, কিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না। নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হলো। তারপর আল্লাহওয়ালাদের কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হলো, এখনও সময় আছে, তোমার আল্লাহকে ছাড়ো, নতুবা তোমাকে লাগাতার এই শাস্তি দেওয়া হবে। তিনি বললেন, তুমি আমাকে যত পারো শাস্তি দিয়ে দেখো, আল্লাহর প্রতি ভালোবাসা এক বিন্দুও কমবে না, বরং বাড়বে। ইমানের অবস্থা এই রকম যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না। হে ফেরাউন, শুনে রাখো, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো, তবুও আমি আমার মহান প্রভুকে পরিহার করব না। এই নেক মহিলার 5টি সন্তান ছিল। একটি সন্তান ছিল দুগ্ধপোষ্য। ফেরাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয়। তারপর বলল, এখনও সুযোগ আছে, নতুবা সব সন্তানকে হারাবে। তোমার দুগ্ধপোষ্য এই শিশুটিকেও হত্যা করা হবে। তিনি বললেন, যদি তুমি যাই করো, তবু আমি আমার আল্লাহকে ছাড়ব না। এই কথা শুনে হুকুম দেওয়া হলো, পরপর 4টি শিশুকে গরম তেলে ফেলে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠছিল তাদের হাড়গুলো। দুগ্ধপুষ্ট শিশু সন্তানটি মায়ের বুকের উপর চড়ে দুধ পান করছিল। তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে ধরল। এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না। 6 মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো, বলল, মা, কেন কাঁদো? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে। মা, জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল হবে। এখনও কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরও মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করল। এরপর সেই মহিলাটিকেও গরম তেলে ফেলে দেওয়া হলো। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাতবাসিনী হলেন। তাফসিরে দুররে মানসুরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাক মিশরের কাছাকাছি এক ময়দানে পৌঁছল। তখন জান্নাতের খুশবু তিনি অনুভব করলেন। বললেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত তো অনেক দূরে, মনে হয় ফেরাউনের কন্যার কেশবিন্যাসকারী মহিলার কবর থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।